যে লো প্রেসারের কথাটা কালকে আপনাদের ব্রিফিংয়ের সময় বলা হয়েছিল, সেই লো প্রেসারটা গতকালই আপনার ইভিনিংয়ের ওয়েলমার্ক লো প্রেসার হয়ে গেছিলো এবং ওই ওয়েলমার্ক লো প্রেসারটি আপনার ধীরে ধীরে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করে আজকে সকাল 5:30টার সময় একটি ডিপ্রেশনে কনসেন্ট্রেটেড হয় এবং তারপরে ডিপ্রেশনে কনসেন্ট্রেট হওয়ার পর ওর আগে যেমন বলছি স্লোলি মুভ করেছে, ডিপ্রেশনে কনসেন্ট্রেট হওয়ার পর ওর গতিবেগ বেড়ে যায় এরকম যে ঘন্টায় 13 কিলোমিটার পার আওয়ার এই স্পিডে 3 ঘন্টা মুভ করে বেলা 8:30টার সময় ওটি আপনার পৌঁছয় বেলা 8:30টার সময় অ্যাকচুয়ালি ওটা অলরেডি ল্যান্ডে প্রবেশ করে। অ্যাসাজ এই সিস্টেমটা সকাল 7:30 থেকে সকাল 8:30টার মধ্যে ক্রস করে। হ্যাঁ, যেটা বলছিলাম যে আজকে সকাল 5:30টার সময় গতকালের ওয়েলমার্ক লো প্রেসার এরিয়াটা ডিপ্রেশনে পরিণত হয়, ঠিক আছে, এবং তারপর আপনার ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে পরবর্তী 3 ঘন্টায় 13 কিলোমিটার প্রতি ঘন্টা এই স্পিডে মুভ করে আপনার সকাল 7:30 থেকে সকাল 8:30 এই সময়ের মধ্যেই আপনার ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং বাংলাদেশ কোস্ট ক্রস করে, ঠিক আছে, এবং তারপরে 3 ঘন্টাতে আবার 18 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে মুভ করে সেটি 11:30টার সময় তার পজিশন আমাদের কাছে এরকম ছিল। এমনি ল্যাটিটিউড লংজিটিউডটা আমি বলছি আপনাকে 22 ডিগ্রি নর্থ 88.4 ডিগ্রি ইস্ট মোটামুটি, তবে এমনি রিলেটিভ লোকেশন হচ্ছে এরকম 190 কিলোমিটার ওয়েস্ট অফ খেপুপাড়া থেকে 190 কিলোমিটার পশ্চিমে। আচ্ছা, 40 কিলোমিটার ক্যানিং থেকে 40 কিলোমিটার সাউথ ওয়েস্টে, ঠিক আছে, আর সাগর আইল্যান্ড থেকে 50 কিলোমিটার নর্থ ইস্টে এবং কলকাতা থেকে জাস্ট 60 কিলোমিটার সাউথে। এই হচ্ছে 11:30 আমাদের, মানে ওটাই মোটামুটি এখন কারেন্ট বলতে পারেন, কারণ এখনও পর্যন্ত আমরা লেটেস্ট বুলেটিন পাইনি। তো ওইটা হচ্ছে পজিশন এবং আমাদের ফোরকাস্ট হচ্ছে যে এই সিস্টেমটা ওই ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনেই মুভ করবে আগামী 24 ঘন্টায় এবং মুভ করার সময় গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল নর্থ উড়িষ্যার কোস্ট হয়ে ওটাই যাবে এবং তার জন্য যে আপনার ওয়েদার ইম্প্যাক্ট সেগুলো আপনাদের এবারে আমি জানাচ্ছি। প্রথমে ওয়ার্নিংগুলি জানাই। ফার্স্ট অফ অল দক্ষিণবঙ্গের বলতে পারেন প্রায় প্রতিদিনই জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, মানে হালকা মাঝারি রেন দক্ষিণবঙ্গের জেলাগুলোর অধিকাংশ স্থানে এবং মোস্ট অফ দ্য ডেজেরই হওয়ার সম্ভাবনা আছে। একদম 31 তারিখ জুলাই, মানে 25 তারিখে ওয়াইড স্প্রেড, 26 তারিখ ওয়াইড স্প্রেড, খালি 27 তারিখটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড, এবার 28, 29, 30 ওয়াইড স্প্রেড আর 31 তারিখটা আপনার ফেয়ারলি। তার মানে সপ্তাহে 7 দিনের মধ্যে আপনার 2 দিন হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, 5 দিন হচ্ছে পুরো ওয়াইড স্প্রেড রেনফল রয়েছে। হ্যাঁ, এবং পুরো দক্ষিণবঙ্গে এমন উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। উত্তরবঙ্গেও আপনার ধরুন 28, 29, 30 ওয়াইড স্প্রেড, ঠিক আছে, 31 তারিখ ওয়াইড স্প্রেড এবং 27 তারিখও ওয়াইড স্প্রেড। মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই 2 জায়গাতেই আপনার সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন আপনি পাবেন। 5 দিন আপনার নট ভারী বেশি, হালকা মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে, জেলাগুলোর অধিকাংশ স্থানে, ঠিক আছে। এটা আমি স্পেশাল ডিস্ট্রিবিউশন বলছি, এখানে ভারী বা এসবের কোনো ব্যাপার নেই, ওটা আসছি আমি পরে। আর 2 দিন হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড।